এমপি বা সংসদ সদস্যরা মূলত আইন প্রণয়ন করবে, এটি তাদের প্রধান কাজ। কিন্তু আমরা এই যে সংসদে এখন আলোচনা দেখি, কে কত বরাদ্দ পাচ্ছে, কে কত বরাদ্দ চাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অথবা কোনো কোনো সময় দেখা যাচ্ছে এমন হাস্যরসাত্মক গল্প বলে সময় পার করা হচ্ছে যে আসলে জাতীয় সংসদ ভবনের যে ব্যয়, এটির সাথে ওই গল্পগুলো যায় না। অথবা দেখা যাচ্ছে দোষারোপের রাজনীতি, অর্থাৎ এক দল আরেক দলকে দোষারোপ করছে। তো সমালোচনার চেয়ে দোষারোপের রাজনীতিটাই যেন সবচেয়ে বেশি চলছে। আসলে আমরা ভুলে যাই যে সংসদ নেতারা বা সংসদের এমপিরা বা সংসদ সদস্য যারা আছে তারা কিন্তু আইন প্রণয়ন করবে, তারা কিন্তু তাদের গ্রামে বা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ করবে, এটি তাদের দায়িত্ব নয়। তাহলে সরকার আছে কেন? স্থানীয় সরকার আছে কেন? অথবা দেখা যাচ্ছে ইউপি অথবা এই যে উপজেলা, তো এগুলো কেন আছে? তো তারা 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 কি বাস্তবায়ন করবে? যদি একজন সংসদ সদস্য তার এলাকার মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে শুরু করে, তার এলাকায় কোন উন্নয়ন হবে বা হবে না সেটি নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আইন প্রণয়ন করবে কখন? আর আইন প্রণয়নের ব্যাপারে মনোযোগটা দিবে কখন? আসলে আমাদের যে সংসদ ব্যবস্থা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অর্থাৎ আমরা ব্রিজ তৈরি করে রেখেছি, আমরা ব্রিজ দিয়ে যাব না, আমরা পানি দিয়ে সাঁতরে ওপারে চলে যাব। অর্থাৎ আমরা এই যে সরকারি যে অবকাঠামো, ধাপে ধাপে কাজগুলো সম্পূর্ণ হবে, কার দায়িত্ব কোনটি সেটি সরকারের যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা করার কথা, তা না। এখানে এমপিরাই সব করবে, অর্থাৎ ক্ষমতা, সব ধরনের ক্ষমতাই তাদের হাতে থাকবে। তারাই কমিটির প্রধান হবে, তারাই আবার সংসদেও দেখা যাচ্ছে আইন প্রণয়ন করবে। তো আইন যদি আমি প্রণয়ন করি, ক্ষমতার মালিকও যদি আমি হই, ক্ষমতা প্রয়োগকারীও যদি আমি হই, তাহলে সে আইনটি কীভাবে বাস্তবায়ন হবে? সে আইনটি তো বাস্তবায়ন হবে না। এবং আইন মানে কঠোর আইন বা বাস্তবায়নযোগ্য আইন বা জনস্বার্থমূলক আইন তো প্রয়োগই হবে না, বাস্তবায়িতও হবে না। তো এ থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, দেশ তথা জনগণের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।